আচ্ছা, গরুর মাংস পুড়িয়ে কালো করে রান্না করার নামই কি গরুর কালা ভুনা? একদমই নেই। কালা ভুনাটা হিট একটা রেসিপি, আর তাই তো নামি দামি কোনো মসলা ছাড়াই একদম অথেন্টিক রেসিপিতে গরুর মাংসের কালা ভুনার রেসিপিটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের অনেকেরই ধারণা গরুর মাংসের কালা ভুনা তৈরি করা অনেক ঝামেলার। তবে আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদের এই ধারণাটাই পাল্টে যাবে। আমি খুব সহজেই দেখানোর জন্য চেষ্টা করেছি। আজকে গরুর মাংসের কালা ভুনা রান্না করার জন্য এখানে ১ কেজি গরুর মাংসের যে পাত্রে রান্না করব এটাতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে ১.৫ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, ১ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ১ চামচ দিচ্ছি জিরার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ১ কাপ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে ১ কাপ দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ, দিচ্ছি ১ কাপ রেগুলার রান্নার তেল। এরপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন হচ্ছে এই সবগুলো মশলা মাংসের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আগেই বলেছিলাম খুব সহজে রেসিপিটা দেখানোর জন্য চেষ্টা করব। আমি এখানে যে মশলাগুলো দিয়েছি এগুলো আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ৩০ মিনিটের জন্য। আর ৩০ মিনিট পর আমি পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম আঁচে মাংসটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, মাংস থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে। তবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় মাংসটা সিদ্ধ হতে পানি দেওয়ার দরকার আছে, সেই ক্ষেত্রে কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করতে পারেন। এবারে আবারও ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দিব, আর এভাবে মাংসটাকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হবে না। তো এভাবে করে রান্না করে নেয়ার পর মাংসটা যখন 50% মতো সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ শাহি গরম মশলার গুঁড়া। এবারে মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর অবশ্যই ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এর মধ্যে কালা ভুনার পারফেক্ট একটা কালার চলে এসেছে আর মাংসটাও ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি কালা ভুনার জন্য একটা ফোড়ন বা বাগার রেডি করব। এই জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে 1/4 কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে সরিষার তেলটাই নেওয়ার জন্য চেষ্টা করবেন। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এবার এখানে একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার হচ্ছে এগুলোকে এভাবে করে নেড়েচেড়ে একটু লালচে কালার না আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এই বাগারটাকে চুলার থেকে নামিয়ে সরাসরি কালো ভুনার মধ্যে দিয়ে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, বাগারটা দিয়ে দেওয়ার পর এভাবে করে একটু নেড়ে কষিয়ে নিয়ে এবারে এখানে সর্বশেষ চুলার থেকে নামানোর আগে হাফ কাপ আগের থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজের স্লাইস দিয়ে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটা একটু সফট না হয়ে আসা পর্যন্ত জাল করে নিব। তবে খুব বেশি জাল করে পেঁয়াজটা নরম করে ফেলা যাবে না, একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় চুলার থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি সরাসরি পরিবেশন করে নিচ্ছি। গরুর এই কালা ভুনাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। আচ্ছা, কালা ভুনার এতক্ষণ তো উপরের লুকটাই দেখেছেন, এবার চলুন ভিতরের লুকটা দেখি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এভাবে করে চাপ দিলে মাংসটা গলে যাচ্ছে। এটাই হচ্ছে কালা ভুনার অথেন্টিক রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।